পাওয়াটা আসলে অসম্ভব ব্যাপার। কেউ নিজের ক্ষমতার বলে আল্লাহকে পেতে পারে না। মানুষের ক্ষমতার সীমা আছে। যতই আবাদত করুক, যত কিছু করুক, আল্লাহকে পাওয়ার জন্য যথেষ্ট নয়। আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর কবুলিয়তের জন্য যথেষ্ট নয়। জন্য আল্লাহকে পেতে হয় আল্লাহর ক্ষমতা দিয়ে, আল্লাহর রহমত দিয়ে। আর আল্লাহর ক্ষমতার রহমত, কবুলিয়ত, সেটা হচ্ছে নবুয়ত। কিন্তু আল্লাহর ঠিকানা যে আল্লাহর নবীরা, আল্লাহর নবীদেরকে না পেলে যে আল্লাহকে পাওয়া যাবে না, আল্লাহর বন্ধন যে আল্লাহর নবীরা, এটা না জানলে আল্লাহকে জানা হয় না। ইবলিস লক্ষ লক্ষ বছর, আমরা পৃথিবীতে 50, 60, 100 বছর না হয় বাঁচি। ইবলিস লক্ষ লক্ষ বছর আল্লাহর ইবাদত দেখিয়েছিল, লক্ষ লক্ষ সিজদা করেছিল। এত বেশি সিজদা, এত বেশি বাহ্যিক ইবাদত কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। কারণ কোনো মানুষ তো এত বছর বাঁচে না। কোটি কোটি সিজদা, কোটি কোটি রাকাত নামাজ, এগুলো তো একটা মানুষ 1000 বছর আর হায়াত পায় না, 1 লক্ষ বছর হায়াত পায় না। তো ইবলিস এত কিছু করার পরেও আল্লাহ তাকে কাফের বলছেন, বাতিল বলছেন। আল্লাহকে স্বীকার করতে সে কুণ্ঠিত হয় নাই, আল্লাহ তাআলার ইবাদত করতে, আল্লাহকে সিজদা করতেও কুণ্ঠিত হয় নাই। সে আদম আলাইহিস সালামকে মানতে অস্বীকার করেছিল। আল্লাহ তাআলা তাকে বললেন, ইবলিসকে বললেন, তুমি যদি সত্যিই আমাকে চাও, আমার উদ্দেশ্যে যদি তোমার জীবন হয়, আমাকে পাওয়াই যদি তোমার লক্ষ্য হয়, তোমার ইবাদতের লক্ষ্য যদি হয় যে আমাকে পাওয়া, তাহলে ইবাদতের আগে ঈমান লাগবে এবং হকের বন্ধন লাগবে। সেটা কোথায়? আল্লাহ বললেন, যাও আদম আলাইহিস সালামের কদমে মোবারকে গিয়ে আত্মসমর্পণ করো, সেখানে গিয়ে ফানা হয়ে যাও। সেটাই আমার ঠিকানা, সেটাই আমাকে পাওয়ার কেবলা। ইবলিস বলল, না, আমার পক্ষে তো আদম আলাইহিস সালামকে কবুল করা, মান্য করা, উনার আনুগত্য করা, উনার ইক্তেদা করা, উনার কাছে গিয়ে ফানা হয়ে যাওয়া, উনাকে ওস্তাদ শিক্ষক হিসেবে গ্রহণ করা, মানে আল্লাহকে পাওয়ার জন্য ওনাকে মাধ্যম হিসাবে গ্রহণ করা আমার পক্ষে তো সম্ভব হবে না। আমি সরাসরি আমার ক্ষমতা দিয়ে আল্লাহকে অর্জন করব। এই আমার ক্ষমতা, এখানেই সে কুফরিটা করেছে। কারো এই ক্ষমতা নাই, নিজের শক্তির বলে আল্লাহকে হাসিল করে ফেলবে। আল্লাহ এত দূরে যে সেই দূরত্ব অতিক্রম করা সম্ভব নয় কোনো সৃষ্টির পক্ষে। আল্লাহ আবার এত কাছে যে আল্লাহর চেয়ে কাছেও কিছু নাই, আল্লাহ থেকে দূরেও কিছু নাই। কিন্তু আল্লাহকে পাওয়াটা আসলে অসম্ভব ব্যাপার। কেউ নিজের ক্ষমতার বলে আল্লাহকে পেতে পারে না। মানুষের ক্ষমতার সীমা আছে। যতই আবাদত করুক, যত কিছু করুক, আল্লাহকে পাওয়ার জন্য যথেষ্ট নয়। আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর কবুলিয়তের জন্য যথেষ্ট নয়। জন্য আল্লাহকে পেতে হয় আল্লাহর ক্ষমতা দিয়ে, আল্লাহর রহমত দিয়ে। আর আল্লাহর ক্ষমতার রহমত, কবুলিয়ত, সেটা হচ্ছে নবুয়ত। জন্য নবীদেরকে কবুল করলে, নবীদের নূর যখন পায়, তখন আল্লাহকে পাওয়া সহজ হয়, আল্লাহকে পাওয়ার পথ খুলে যায়। এই অসীম দূরত্ব আল্লাহর রহমতে এটা নৈকট্য হয়ে যায়। তো এভাবে ইবলিস অহংকার করেছিল। আল্লাহ তাআলা বলেছেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস অহংকার করেছে এবং সে আগে থেকে কাফের ছিল। তার আত্মা কুফরিতে ছিল, সে নফসের দাস ছিল। সে যে আল্লাহকে সিজদা করতো, আসলে আল্লাহকে না। সে মনে করতো আল্লাহকে, কিন্তু এটা তার নফসকে, তার প্রবৃত্তিকে, তার আমিত্ব অহংকারকে, তার আমি বহু রকম আমি আছে। মুমিন আমি আছে, কাফের আমিও আছে, মানুষ আমিও আছে, শয়তান আমিও আছে। এভাবে উসিলা অস্বীকার, আল্লাহ হাবিবের দেওয়া পথ অস্বীকার করে ইসলামের নামেও ধোঁকা আছে। এই বিষয়গুলো অনেক ব্যাপক। বর্তমান যুগে যদি হক বাতিল চিনতে হয়, ঈমান কুফর